আহ, আশা করি ভালো আছেন। একটা বিষয় ইদানিং আমরা পেপার পত্রিকায় প্রচুর লক্ষ্য করতেছি যে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। ডিভোর্সের হার বেড়ে যাওয়ার পেছনে কিন্তু আপনারা যারা আছেন, দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফ, তারা নিজেরাই দায়ী। কেন বলছি আমি এই কথাটা শুনেন। অধিকাংশ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণেই প্রথমেই গিয়ে আপনারা যৌতুকের মামলা করে দেন হাজব্যান্ডের এগেনস্টে। স্ত্রী যদি হয় সেটা হাজব্যান্ডের এগেনস্টে আপনি যৌতুকের মামলা করে দেন। যৌতুকের মামলা করে দেওয়ার ফলে দেখা গেল যে একটা হাজব্যান্ডের পুরুষ, তার একটা ইমেজ সংকট তৈরি হলো, তাকে আদালতে যাইতে হলো, গিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো, এবং এমনকি তাকে জেলও যেতে হলো। যদি একটা আহ, আহ, দাম্পত্য জীবনের তার হাজব্যান্ড যদি জেলে চলে যায়, সেক্ষেত্রে তার সংসার কতটুকু টিকবে সেটা আপেক্ষিক বিষয়। আমি মনে করি দ্রুত যৌতুকের মামলা না ঠুকে আপনারা যদি পারিবারিক আদালতে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করেন, আশা করি আপনাদের দাম্পত্য জীবনটা রিকভার হবে, যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা অবসান হবে, আপনাদের দাম্পত্য জীবন দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনার সবাইকে।